সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রকাশ করা বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগের বার দ্বিতীয় অবস্থানে থাকা চীন এবার তৃতীয় অবস্থানে নেমে গেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে ভারত। বাংলাদেশের এই অবস্থানকে স্বাগত জানিয়ে মৎস্যবিজ্ঞানীরা বলছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা। তবে তা ধরে রাখতে মাছের বসবাস স্থান উন্মুক্ত জলাশয়ে সরকারের নজরদারি বাড়াতে হবে। সবার সামগ্রিক একটা প্রচেষ্টার ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশ মৎস্য উৎপাদনে, বিশেষ করে স্বাদুপানি মৎস্য উৎপাদনে এই যে দ্বিতীয় স্থানে চলে এসেছে। মাছের বসবাস উপযোগী করে এই জলাশয়গুলোকে সংরক্ষণের যে উদ্যোগ, মৎস্যকে সংরক্ষণ করার জন্য মৎস্য অধিদপ্তরকে বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে আরও বেশি ক্ষমতায়িত করা, তাদেরকে বাজেট দেওয়া। চাষি আব্দুর রহমানের মতে গেল ২-৩ বছর মাছের উৎপাদন বাড়ায় নতুন পানিতে অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। এই বছর মাছ একটা বেশি হইছে, গোড়া মাছটা বেশি হয়েছে। সকাল বিকাল জাল টানলে মানে আমার খাওয়াটা চলে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জুলফিকার আলী বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি জলাশয় সংস্কার সহ নানা উদ্যোগের ফলে দেশে মাছের উৎপাদন বেড়েছে। মাছের উৎপাদন মানে বাড়ছে। পানির মাছ চাষে তো আমরা আগাইছি, প্রতি বছর আগাইছি। সেই যে মেরিনেও আগাইছি, অনেক আগাইছি। মেরিনে অনেক কিছু ছিলাম আমরা, সেটা আগাই গেছি আর কি। এবং এই ম্যানেজমেন্ট গুলো আর কি, জলাশয় সংস্কার, আপনার যে সমস্ত বেন্ডিং পিরিয়ড, ইলিশের, সামুদ্রিক মাছের বেন্ডিং পিরিয়ড, এসব কার্যকরী হয়েছে ভাবে ব্যবস্থাপনা করেছে বলে তো এটা সম্ভব। গেল বছর বাংলাদেশে ৪৮ লাখ টন মাছ উৎপাদন হয়েছে। এর মধ্যে চাষের মাছ ৩২ লাখ টন, উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হয় ১৩ লাখ টন, বাকিটা সমুদ্র থেকে সংগ্রহ করা। নিউজ ডেস্ক, দেশ টিভি।